হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসলাম তোমাদের সবার প্রিয় গেম মাইনক্রাফট গেম প্লেনে। আর আজকে আমরা মাইনক্রাফট গেমের ভিতরে আমার থাকার জন্য সুন্দর একটা বাড়ি বানাবো। কারণ গাইজ এত বড় একটা ওয়ার্ল্ড, বাট আমার থাকার জন্য একটা বাড়িও নাই। আর তোমরা হয়তো বা দেখে ভাবতেছো আমার ভিলেজটা হঠাৎ করে এতটা সুন্দর কেন হয়ে গেল, আর আশেপাশের পাহাড়গুলো কোথায় গায়েব হয়ে গেল। সো সব কিছু আমি তোমাদেরকে ডিটেলে আস্তে আস্তে বলবো। সো গাইজ আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিছি, আমি পাহাড়ের উপরে আমার সাম্রাজ্যটা গড়ে তুলবো, মানে আমার বাড়িঘরটা বানাবো। কারণ গাইজ আমি যদি সমতল ভূমিতে বাড়িঘর বানাই, মানে আমার প্রাসাদটা বানাই আর কি, তাহলে পরে কিরকম যেন হয় না। সো পাহাড়ের উপরে একটা প্রাসাদ থাকবে, একটা অন্যরকম কিন্তু ভাব থাকবে। আর আমি গাইজ পার্সোনালি কিন্তু মানে পাহাড়কে অনেক বেশি ভালোবাসি। তো ওই জন্য গাইজ আমি এতদিন ধরে আমার ভিলেজটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম। মানে দেখো গাইজ এইদিকে কিন্তু এত সুন্দর ছিল না, অ্যান্ড আমার ভিলেজে কিন্তু এইখানে কিন্তু লাইটগুলোও ছিল না। সো আমি লাইটগুলোও নিয়ে আসছি, অ্যান্ড এতখানি একটা জায়গা। সো সার্ভাইভাল মুডে কিন্তু ক্লিন করা অনেকটাই টাফ গাইজ। সো আমি কিন্তু সম্পূর্ণ জায়গাটাকে ক্লিন করে ফেলছি। অ্যান্ড গাইজ আমি আমার গেমের গ্রাফিক্সটা ইমপ্রুভ করার জন্য না অনেকগুলা শেডার ইউজ করছি। ওই জন্য গাইজ আমার না অনেক দেরি হয়ে গেছে। আর এবার দেখো রেজাল্টটা তোমাদের সামনেই, গ্রাফিক্সটা একবার দেখো। আর আমি এখন যে বাড়িটা বানাবো, ওই বাড়িটা গাইজ আমার ভিলেজের ভেতরে বানাবো। কারণ এখন আমি আপাতত ছোট্ট একটা বাড়ি বানাবো। ও ভাই, ও ভাই, এটা কি ভাই? এটা না চেরি গাছ, চেরি গাছের কাছে গেলে পরে লাইভ এরকম হচ্ছে নাকি? মানে আমার লাইভ কেটে যাচ্ছিল ভাই, বুঝলাম না। তো যাই হোক গাইজ, আর এই দিকে কি ভাই পড়ে আছে সবকিছু? ভাই ডিম নাকি? তো জানি না গাইজ কি পরে আছে। আর আমি এইদিকে আরো অনেক কাজ করছি, কারণ আমার ভিলেজারটা দেখতেছিলাম এই যে বড় একটা জায়গা, মানে বড় একটা গর্তের মতো জায়গা, এই জায়গা দিয়ে না পড়ে যাচ্ছিল। সো আমি এই জায়গাটাকে সিম্পলি সোজা করছি, মানে সমান করছি, অ্যান্ড এই সম্পূর্ণ জায়গাটা ফ্রেঞ্চ দিয়ে আটকাই দিছি। সো একটা জিনিস করতে ভুলে গেছি, এইখানে না আমি গেট দিতে ভুলে গেছি। সো আমি এটা এখন গেটটাকে বানিয়ে নেবো ফার্স্টে, কারণ এখানে গেট না দিলে পরে আমি তো এখানে লাফাই লাফাই যাইতে পারবো না, তাই না? আর আমার ভিলেজাররা তো এইখানে লাফ দিয়ে যাইতে পারবে না। সো আমি এই জন্য না এইখানটাতে সম্পূর্ণ ফ্রেঞ্চ দিয়ে আটকাই দিয়েছি, যাতে করে আমাদের ভিলেজাররা এইখান থেকে পড়ে না যায়। তো সামনের ভিউটা গাইজ একবার দেখো, একেবারে অসাম একটা ভিউ। আর সামনে না অনেকগুলা গোলাপি গোলাপি টাইপের গাছ আছে। এইগুলা কি কি গাছ বলে আমি তো জানি না, আপাতত এখন এত পর্যন্ত এখনো জানা হয় নাই। তবে এইখানে না একটা গেট বানানো লাগবে। সো ফটোফট করে ক্রাফটিং টেবিল নিয়ে নিই, অ্যান্ড এইখানে গেট বানানোর রেসিপিটা দেখে নিই। ওকে ফাইনালি গ্যাস পেয়ে গেছি। সো এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস গেট। আচ্ছা, গেটটা বানাইতে হবে ঠিক এরকম করে। তো আমার কাছে যেইগুলো আছে সেইগুলো দিয়ে গেট বানানো লাগবে। ওকে, সো জাস্ট আমি স্টিকগুলো ইউজ করি এইখানে। সো দুইটা গেট লাগবে, অ্যান্ড ও ভাই স্টিক ফুরাই গেল, আজব কথা। অ্যান্ড এইখানে জাস্ট আমি কাঠগুলো ইউজ করি। তো দুইটা কাঠ ইউজ করলে সো আমার এখানে দুইটা গেট হয়ে যাবে। ওকে, দুইটা গেট হয়ে গেছে। আর এখন আমি এটাকে ভাঙে ফেলাই দিই, কারণ এইখানে তো গেটটা মাস্ট লাগবে, তাই না? কারণ গেট ছাড়া কেমনে করে মানুষজন ঢুকবে আর বেরোবে, তাই না? তো এখানে একটা গেট লাগাই দিই। ও, একটা গেট দিলেই তো হয়ে যায়, বাট একটা গেট কেমন যেন একেবারে ছোট হয় না। আর এই গেট দিয়ে যদি আমরা ভিতরের দিকে যাই, মানে নিচের দিকে যাই, তাহলে পরে দেখবেন একবার যে আমাদের যে ওয়ালটা, মানে আমাদের যে ভিলেজটা, ওইটাকে কতটা সুন্দর লাগতেছে। তবে এই কাজগুলো করতে না গাইজ আমার অনেক অনেক টাইম লাগছে। অ্যান্ড গাইজ আমি কি বলবো ভাই, দিন রাত পরিশ্রম করে আমি ফাইনালি গাইজ আমি আমার ভিলেজটাকে অনেক সুন্দর করতে পারছি। বাট গাইজ আজকে আমার ফাইনাল টাস্ক, আমি একটা বাড়ি বানাবো। সো আমি একটা বাড়ি বানাবো যেখানে আমি থাকতে পারবো এবং ঘুমাইতে পারবো। অ্যান্ড আমার খাওয়া দাওয়ার জন্য তো আমি কয়েকটা পটেটো নিয়ে রাখছি। সো এইগুলো অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। সো আমি যদি এইখানে একটা বাড়ি বানাই, পরে এটা ভিলেজার্সদের দান করে দিয়ে দিব। আর এইখানে ভিলেজাররা থাকবে, কারণ যখন অনেক বড় হবে, মানে আমার সাম্রাজ্যটা বড় হবে, তখন তো আমাদের ভিলেজার্স অনেক বেশি বেশি লাগবে, তাই না? তো তখন তো আমার আবার ভিলেজার্সদের বাড়িও লাগবে। তো সেই তুলনা করলে পরে না এইখানে আমি একটা ছোটোখাটো একটা ঘর বানাইতে পারি ইজিলি। সো ঘর বানানোর জন্য ফার্স্টে না আগে আমার যেটা লাগবে সেইটা হচ্ছে রাস্তা বানায়নি না, আগে ঘরটা বানাই নেবো। আচ্ছা, আগে ঘর বানায়নি। আচ্ছা, যেহেতু এই ঘরটা এই সোজা আছে, আবে ভাই এইগুলা কেন ভাই ভাঙে ফেলতে হবে? মানে এইগুলা খুবই ভাই বিরক্তকর একটা জিনিস। এইগুলা কি
এগুলো হচ্ছে সুইট বেরিজ। আচ্ছা সুইট বেরিজ তো এমন করে কেন ভাই? আর এখন না সূর্য প্রায় ডোবার দিকে ভাই, আমি রাতের বেলা যে কোথায় ঘুমাবো জানি না, তবে আমি ঘুমানোর জায়গার অভাব নাই, আমি এইখানেই বেড মানে বিছায় ঘুমাই পড়লাম, ব্যাপার না। বাট গাইজ দেখো একবার, মানে গাইজ রাত হয়ে যাচ্ছে আর বিকেলের আলোটা ঠিক কতটা সুন্দর লাগতেছে। তবে আমি এখনো ঘোড়ার ডিম কোনো কাজই করতে পারলাম না, তবে এখন আমাকে ফটাফট করে কাজ করা লাগবে। জাস্ট এই সোজা, তাই না? সো এই সোজা আমি জাস্ট কয়েকটা ব্লক দিয়ে দিই, ব্লক দিয়ে দিলাম, স্ল্যাবের ব্লক। সো জাস্ট এই পর্যন্ত দিলাম, এটা দিলাম এই পর্যন্ত, অ্যান্ড এই দিকে এই পর্যন্ত, অ্যান্ড এই দিকটা ভরে দিই ফটফট করে। অ্যান্ড সিম্পল, ঘরটা হবে সিম্পল, কারণ আমি এখনই অ্যাডভান্স ঘর বানাবো না, আর অলরেডি রাত হয়ে গেছে গাইজ। সো এখন আমার একটু ঘুমানোর সময়ও হয়ে গেছে। সো এখন না ঘুমাইনি, এখনো হয় নাই ঘুমানোর সময়। ভাই রে কি বলে রে ভাই, এখনো ঘুমানোর বলে সময় হয় নাই ভাই, আরেকবার ট্রাই করি তো। সো এখন ঘুমানোর সময় হয়ে গেছে, আর সকালবেলা উঠেই আমি আমার বাড়ি বানানোর কাজ শুরু করে দেবো। ওকে, সো আমি আপাতত আমার বেডটাকে ভেঙে নিয়ে নিই। ওকে, বেড ভাঙা হয়ে গেছে, অ্যান্ড এখন আমার আরেকটা জিনিস করতে হবে। সো আমি সাইডের এইগুলোকে ভাঙবো, ওকে, কারণ এই দিকে না, সো আমি ভিলেজারদের মতোই বাড়িঘর বানাবো। সো আমি অন্যরকম কোনো বাড়িঘর বানাবো না, বাট এনাফ জায়গা থাকবে তো। So আমার মনে হয় জাস্ট এনাফ জায়গা থাকবে। আর ওইগুলো যে এত বড় বাড়ি তাও কিন্তু না, সিম্পল জাস্ট একটা বাড়ি, বাট এইটা হবে আমার বাড়ি, এটা অন্য কারোর বাড়ি না। ওকে, সো আমার কাছে যে কাঠগুলো আছে কাঠগুলো ইউজ করি। সো যেহেতু সকাল হলো তো কিছু খাবার খাওয়া যাক। আর সকালবেলা গাইজ দেখো একবার কত সুন্দর লাগছে, তাই না? ওকে, সো কাঠগুলা দিয়ে আমি পিলার বানাই ফেলাই দিই, এটা অনেক সুন্দর লাগবে দেখতে। এদিকেও কাঠগুলাতে পিলার বানাই ফেলাই দিই। এই পর্যন্ত আর একটু বড় বানানো লাগবে, অ্যান্ড এটা এইটা, অ্যান্ড এক কাজ করা যাক, তো এইটা আর একটা করে দেওয়া যাক, এটা আর একটা করে দেওয়া যাক। ওকে, অ্যান্ড এই দিক থেকেও দিয়ে দিই, একটা কাজ করা যাক। আচ্ছা এইটাকে তো দিয়ে দিই আগে, আচ্ছা তারপরে এটাকে দেওয়া যাবে, অ্যান্ড এটাকে দিয়ে দিই, আর এইটাকে এমনি করে দিই, এভাবে দিয়ে দিলাম। অ্যান্ড উপরের যে ছাদটা, এইটা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে মনে হচ্ছে আমার। আর দুটা সমান ভাই, আমি তো ভাবছিলাম পরে কি ভাই ড্যামেজই খাওয়া যায়। মেবি গায়ে সমান সমানই তো লাগতেছে, তাই না? তবে ওদের একটু কাঠটা আলাদা, আমাদের একটু মানে আমার কাঠটা আলাদা। সো যাই হোক গাইস, সো এখানে একটা জাস্ট ডোর হবে, সো ডোরটা বানানো লাগবে। আমি ক্রাফটিং টেবিলটা এখানে রেখে দিই, কারণ বারবার ক্রাফটিং টেবিলটা দোয়ার দরে মানে ইয়ে করতে কেমন যেন লাগবে, মানে বারবার ক্রাফটিং টেবিলটা ভাঙতে, তারপরে আবার ক্রাফটিং টেবিল আবার বিছাইতে কেমন যেন লাগবে না? সো এখানে ডোরটা কোথায় গেল? আচ্ছা ডোর তো এখানে কোথাও একটা থাকার কথা। পাই গেছিলাম ডোরটাকে, একটা ডোর লাগবে, একটা না তিনটা ডোর হয়ে যায় ভাই, মানে একটা ডোর তো হয় না। সো এইটা এখান দিয়ে একটা ডোর দিয়ে দিলাম। ডোর কি এই দিক দিয়ে দিব নাকি এই দিক দিয়ে দিব? আচ্ছা আমি না ডোরটা এই দিক দিয়ে দিই ভাই। আবে ইয়ার এটা কোথায় লাগলে, আজিব ইয়ার ভাই, ডোরটা এখানে লেগে গেল কেন? ডোরটা নিয়ে নিই, অ্যান্ড ডোরটা দিয়ে লাগানো লাগবে। আবে আবে ইয়ার ভাই, ডোর এখানে লাগতেছে কেন? কি হয়েছে ভাই? আমার ঘরের ভিতর গরু ঢুকে পড়তেছে ভাই, চিন্তা করছেন? ডোরটাকে আমি এই সাইড দিয়ে লাগাই দেখি। আবে ইয়ার গাইজ অনেক কষ্ট করে না দরজাটা ইনস্টল করছি, বাট দরজাটা এরকম তো হওয়ার কোনো কথা ছিল না, বাট এরকম কেন হচ্ছে আমি এইটাই বুঝতে পারলাম না। তবে আমাকে এখন একটা সিঁড়ি বানাইতে হবে আমার ঘরে ওঠার জন্য, তো সিঁড়িটা মেবি এইখানে পেয়ে যাবো। ওকে, তো জাস্ট এখানে চারটা লাগবে না যদিও, তবে সিঁড়ি তো লাগবে, তাই না? তবে ওরা কাঠের সিঁড়ি ইউজ করছে, আমি যদি এই সিঁড়ি ইউজ করি তাহলে কেমন লাগে, তাই না? সো আমারও না কাঠের সিঁড়ি ইউজ করা উচিত, তো আমি এই কাঠের সিঁড়িটা ইউজ করি, যদিও আমি অলরেডি স্টোনের সিঁড়ি বানাই ফেলছি, তো ব্যাপার না গাইজ, তো যে কোনো একটা ইউজ করলেই হলো। আচ্ছা আমি এইটা সিঁড়ি ইউজ করি, তো জাস্ট এটা ভিলেজারদেরই ঘর হবে, বাট আমি এখন আপাতত ইউজ করব। অ্যান্ড ওরা পাশে কিছু দিচ্ছে, পাশে তো কিছু দিই নাই, অ্যান্ড মোটামুটি এরকমই আছে। অ্যান্ড ওদের ঘরের মতো যদি ডিজাইন করি, সো আমার গ্লাস লাগবে, যেহেতু আমার কাছে স্যান্ড নাই, সো আমি তো গ্লাস তো দিতে পারবো না। অ্যান্ড গ্লাসের একটা ব্যবস্থা করতে হবে, স্যান্ড কালেক্ট করতে হবে, যেইটার জন্য মেবি গাইজ আমাকে অনেক নিচে যাওয়া লাগবে, কিংবা আমাকে কোথাও যাইতে হবে যেখানে পানি আছে, তো ওইখানে ইজিলি স্যান্ড পাওয়া যাবে। ওকে, স্যান্ড আমি পরে দিয়ে দেবো, আপাতত ফাঁকা রাখবো। ওকে, ডোরটা তো খুলে দিলাম, অ্যান্ড বাদ বাকি কাজগুলো করে দিই। অ্যান্ড এখন আমি আমার ঘরের বেড়াগুলো দিয়ে দিই। ওকে, তো বেড়াগুলো তো অবশ্যই আমি স্টোন দিয়ে দিব। আচ্ছা আমার কাছে আরও একটি স্টোন আছে যেটা সাদা স্টোন, সো ও সাদা স্টোনটা দিয়ে দিতে পারবো না। সো এটা আসলে স্টোন নাই, এটার নাম হচ্ছে ডাইরেক্ট। সো এইটা দিয়ে দিলে মেবি একটু সুন্দর লাগবে, একটু অন্যরকম লাগবে আর কি। আপনাদের ফ্লোর আর যদি এটা একই রকম হয় তাহলে পরে তো ভালো দেখায় না, তাই না?
অ্যান্ড এই দিকটা না সম্পূর্ণ এরকম আটকাই দিব, আর ওরা এই দিকটা সম্পূর্ণ এরকম আটকাই দিয়েছে, সো সাইডটা খোলা থাকবে অ্যান্ড এটা সম্পূর্ণ আটকাই দিয়ে দিলাম। ওকে, আর এই দিকটা উপরটা আটকাই দিয়ে দিলাম, উপরটা আটকাই দিচ্ছি অ্যান্ড এইখানটা উপরটা আটকাই থাকবে, এটা আটকাই দিচ্ছি অ্যান্ড এইটাও আটকাই দিব। বাট ঘরটা একেবারে অনেক ছোট হয়ে গেল, তবে আমি এই ঘরের ভিতরে আহামরি কিছু করব না, এটা বানানো হচ্ছে ভিলেজারদের জন্যই। বাট শুধুমাত্র এখন আমি আমার থাকার জন্য একটু জায়গা মানে বানাই নিচ্ছি। সো এখানে একটা বেড বানাই দিব। সো বেড বানানোর জন্য উল লাগবে। সো উল তো আপাতত আমার কাছে নাই, সো উল যেই বেডটা আছে এইটা আপাতত বিছাই দিব, সমস্যা নাই। অ্যান্ড ছাদ বানানো লাগবে, তো ছাদ বানানোর জন্য আমার কিছু স্ল্যাব লাগবে। তো ছাদের জন্য আর কি স্ল্যাব না, আমার আর কি সিঁড়ির মতোই এটা লাগবে, সেটা হিউজ পরিমাণে লাগবে আর কি। অ্যান্ড এটা বানাইতে গেলে পরে আমাকে জাস্ট এতগুলা লাগে, এইগুলা কি বলে রে ভাই, এরকম করে 5টা লাগে, আমার কাছে তো এতগুলো নাই। আচ্ছা মেবি হয়ে যাবে, তো দেখা যাক। আচ্ছা আমি একটা কাজ করি, এটা সিলেক্ট করে দিই, এটা অনেকগুলো সিলেক্ট করে দিই। আরে ভাই অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে, সো এইগুলো দিয়ে আপাতত কাজ চালাইতে থাকি। অ্যান্ড আবার যখন আসবে, মানে এটার একটু রেসিপিটা অন্যরকম, যতগুলো পারি নিয়ে নিলাম। ওকে, তো 48টার মতো তো আছে, অ্যান্ড আবারও রাত হয়ে যাচ্ছে গাইজ। তো রাত হওয়ার আগে দিয়ে আমাকে কাজটা করতে হবে, বাট আমাকে না গাইজ উপরে উঠতে হবে। অ্যান্ড উপরে উঠতে গেলে তো আমাকে কিছু তো একটা করতে হবে, তাই না? আর ওরা কি করছে এই দিকটাতে, একটু ওদের ঘরটার একটু ডিজাইনটা দেখি। এই দিকটা স্ল্যাব দিছে অ্যান্ড ভিতরেরটা কিরকম রাখছে, ভেতরেরটা ঠিকঠাকই রাখছে। আচ্ছা স্ল্যাব মানে সব দিক দিয়ে ঠিকঠাক রাখছে, স্ল্যাবগুলো উপরের দিকটাতে দিচ্ছে শুধু। ওকে, তো আমিও সেম টু সেম কাজই করবো, আমি অন্যরকম কোনো কাজ করব না। ওকে, তো এখন যেটা করবো স্ল্যাব বানানো লাগবে কিছু। ওকে, তো জাস্ট কাঠের কিছু স্ল্যাব বানাইনি। স্ল্যাবটা কোথায় পাবো যেন, এইখানে আছে, এইখানে কাঠের স্ল্যাব। ওকে, তো ও শিট ইয়ার, আরে ভাই আচ্ছা স্ল্যাব বানাতে গেলে জাস্ট এমনি করে ইয়ে করে দেওয়া লাগবে। সো আমার কাছে যেহেতু এক ধরনের কাঠই আছে, আমি এগুলা এক ধরনের কাঠ দিয়ে দিলাম অ্যান্ড অর্ধেক এইখানে দিলাম, অ্যান্ড বাদ বাকি আর তো কাঠ নাই। সো আমি কাজ করি, সো এইগুলাকেও না আমি আসলে কাঠে কনভার্ট করে নিই, তাছাড়া হচ্ছে না। আমার কাছে যেই কাঠগুলো ছিল সেই কাঠগুলো দিয়ে হচ্ছে না, অ্যান্ড এটা একটু কালো ধরনের কাঠ মানে আর কি। ওকে, সো বাদ বাকিগুলো থাক, অ্যান্ড এগুলো তো নিতেও পারতেছি না, তবে ঘুমানো লাগবে। আচ্ছা ঘরের দরজাটা আটকায় দিই, যদি জম্বি চলে আসে। ওকে, সো ফটোফট করে ঘুমাই নিই। ওকে ঘুমাইনি, বাট আমার ঘর এখনো বানানো কমপ্লিট হয় নাই ভাই। সো ঘর কমপ্লিট হয়ে গেলে না, সো আমার আর কোনো টেনশন থাকবে না। অ্যান্ড এটাকে আপাতত ভাঙে নিয়ে না যাক। ওকে, সো এটা ভেঙে দিচ্ছি অ্যান্ড শুভ সকাল, তো চলে আসছি। অ্যান্ড এই কাঠগুলোকে না নেওয়া লাগবে, বাট আমার কাছে আজেবাজে এত জিনিস আছে, আপাতত আমি এটাকে ফালাই দিচ্ছি, বাট ডাস্টবিন এখানে নাই যদিও। অ্যান্ড এখন যে স্ল্যাবগুলো আছে, স্ল্যাব বানাইতে হবে এক্সট্রা করে, তাই না? আচ্ছা আমি আপাতত এইটাকেও কোথাও একটা ফালাই দিয়ে আসি, কিংবা কারোর কোথাও চেস্ট আছে, এদের কি কোনো চেস্ট আছে? আচ্ছা এদের চেস্ট আছে, চেস্টের ভিতরে না আমি এইগুলোকে রাখিয়ে দিই, কোনটা এইগুলোকে রাখিয়ে দিই, তো তাহলে পরে মেবি কোনো প্রবলেম হবে না, না হওয়ারই তো কথা ভাই। তো রেখে দিই, কারণ আচ্ছা আমি তো আমারই একটা টেস্ট বানাইতে পারি, তাই না গাইজ? টেস্টের রেসিপিটা না আমি ভুলে গেছিলাম, বাট গাইজ দেখুন একবার, এইখানে না ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঝড় বৃষ্টির সময় দেখো একবার গাইজ, মানে পুরোপুরি একেবারে রিয়েল লাইফের মধ্যে ফিল দিচ্ছে না একটা, মানে মাইনক্রাফটে এরকম ফিল হওয়াটা না কিরকম যেন লাগে, তাই না? সো আমি এখানে না চেস্ট বানাইনি, তো চেস্ট জাস্ট সিম্পল আমি ট্রাই করতেছিলাম ক্রাফটিং টেবিল ছাড়া, আর এটা আসলে ক্রাফটিং টেবিল দিয়ে হবে। ওকে, সো এটাকে কোথায় এখন রাখবো? সো ফিশ, আচ্ছা ফিশটাকে আপাতত এখানে ফালাই দিই, অ্যান্ড চেস্টটাকে এখানে কোথাও একটা ইনস্টল করে দিই আমার ঘরের ভিতরে। চেস্ট, আচ্ছা চেস্ট কোথায় দিব? আচ্ছা আমার কাছে পচা মাংস কি করতেছে, চেস্ট এখানে দিলাম, অ্যান্ড চেস্টের ভিতরে পচা মাংস, র্যাবিট হাইড অ্যান্ড স্টোন অ্যান্ড বাদ বাকি যা কিছু আছে সব কিছু দিয়ে দিই। এইগুলো তো লাগবে আমার এখন আপাতত, অ্যান্ড লাগবে নাকি ডিম লাগবে না আপাতত, অ্যান্ড কিছু আয়রন পাইছিলাম যেগুলো আমার লাগবে, অ্যান্ড বোন মেল এইগুলো লাগবে পরে, এইগুলো রেখে দিই, সিডগুলো রেখে দিলাম। ওকে, সো যেহেতু এটা আমারই ঘর, আর ক্যারেটগুলো থাক, আর এই গাছগুলোর মানে ওয়ার্ক স্যাম্পলিংগুলো রেখে দিলাম, বাট আমাকে না বাড়ি বানানো লাগবে, সেই জন্য উপরে উঠতে হবে। ওকে, সো এখন আমি যেটা করব সেইটা হচ্ছে আমি এখন উপরে উঠবো, এখন কয়েকটা ব্লক বানাই নিই। ওকে, আচ্ছা স্ল্যাব বানানো লাগবে, মনেই তো নাই। সো স্ল্যাবটা কোথায় গেল? আচ্ছা এটা স্ল্যাব না, এটা টাইলসের মতো, আর এইটা মেবি স্ল্যাব, এটাও স্ল্যাব না। স্ল্যাব সব কোথায় গেল রে ভাই?
আচ্ছা এইটা হচ্ছে স্ল্যাব। ওকে, স্ল্যাব বানাইতে ভাই অনেকগুলা কাঠ লাগবে। আচ্ছা যতগুলা লাগুক তো বানাই নিব না আপাতত। অ্যান্ড এইটা না স্ল্যাব ভাই এক ধরনেরটা হয় না সবসময়। ওকে, সো যতগুলা হয়েছে 24টা স্ল্যাব দিয়ে মেবি হয়ে যাবে। অন্যটা চলে আসে অ্যান্ড আরো কয়েকটা নিয়ে নিলাম। এইগুলা মনে হয় আলাদাটা বানাই ফেলছে। আইরে আল্লাহ, তো আমি মেবি একটু ভুল করে ফেলছি। ওকে যাই হোক, তো ভুল তো হইতেই পারে। তো এখন আমি উপরের দিকে উঠি অ্যান্ড আমি আগে স্ল্যাবগুলো দিয়ে এই চার সাইডটা কভার করে নিই, কারণ আমার ঘরের ভিতরে বৃষ্টি পড়তেছে ভাই। এটা কি মাইনে নেওয়া যায়? ঘরের ভিতরে বৃষ্টি পড়তেছে ভাই। তো এইখানে আপাতত এটাকে, আচ্ছা আমার না খাওয়ার তো লাগবে, আর এটাকে উপরে রাখি। আর খাওয়ারের লেভেলটা না কমতেছে না, বুঝলাম না কাহিনী, মানে কাহিনীটা কি ভাই, মানে কমবে না নাকি? স্ল্যাবটা দিয়ে দিই, বাট এটা একটু কেমন যেন লাগতেছে, তাই না? তো যেমনই লাগুক স্ল্যাবটা দিয়ে দিলাম আগে। স্ল্যাব দিলে পরে আর বৃষ্টির পানি ভিতরে ঢুকবে না। তো যদিও আজকে আমি অন্য কিছু বানাইতে পারতাম, বাট আগে আমার ঘর লাগবে একটা, আর এত বড় একটা জায়গা রেখে দিছি। সো যদিও এখন কেমন যেন দেখা যাচ্ছে, সো একটু দেখতে খারাপই মেবি লাগতেছে, তারপরেও গাইজ এটা একটু রিয়েলিস্টিক ফিল দিচ্ছে। ওকে, সো একটু সাইডেও আমার স্ল্যাবটা বসানো লাগবে, যেটা একটু রিস্কি আর কি। তো একটু বসালে পরে কোনো রিস্ক নাই, অ্যান্ড এমনি করে না ইজিলি আমি বসে দিতে পারবো, কারণ স্ল্যাব না বসালে পরে না এটা ভালো দেখা যাবে না। ওকে, সো সাইডে স্ল্যাবগুলো বসে দিই ফটফট করে। ঘর বানাইতে গেলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তারপরে নিজের ঘর বানাচ্ছি, সেইটুকু তো কষ্ট করা লাগবেই। আর একবার ঘরটা হয়ে গেলে না আর কোনো টেনশন নাই, তো নিজের ঘরে আরামে ঘুমাইতে পারবো। যদি এটা দান করে দিব। অ্যান্ড রাত কি হয়ে গেল নাকি রে ভাই? সো মনে তো হচ্ছে রাত হয়ে গেছে। অ্যান্ড ডিজাইনটা গাইজ ভিলেজারদের মতোই করবো। ওকে, সো স্ল্যাব বানানো তো হয়ে গেছে, অ্যান্ড আমার মনে হয় রাতও হয়ে গেছে। যদি রাত হয়ে যায় এখানে ঘুমাই পড়বো। অ্যান্ড জাস্ট আমি এখন যে কাজটা করবো গাইজ, তো সেইটা হচ্ছে আচ্ছা ওইগুলো কোথায় গেলো? হ্যাঁ এইটা, এই যে সিঁড়িগুলাকে এইটার মতো করে দিয়ে দেবো। এখন ব্যাপার হচ্ছে এটা কি ওইটার মতো হবে, লাগবে? ও ভাই এটা তো দেখি অন্যরকম, মানে অন্য সাইডে লেগে গেছে, বুঝলাম না কাহিনী। সেটা মেবি একটা দিক। আরে ভাই এটা তো মানে দেওয়ার তো অনেক কষ্টকর ভাই, আমি ফার্স্ট টাইম করতেছি ভাই, আমি এটার আগে করি নাই কখনো। ওকে গাইজ, অনেক গবেষণা করার পরে আমি ফাইনালি গাইজ এটা পেয়ে গেছি, কি করে আমি ভিলেজারদের মতো বাড়িঘর বানাইতে পারবো। তবে আমাকে না এই জন্য একটু কষ্ট করতে হবে। তবে যেহেতু আমি বাড়িঘর বানাচ্ছি, তো আমাকে তো একটু কষ্ট করতে হবে, তাই না? সেটার উপরে উঠে নিই, অ্যান্ড আমাকে না আরও উপরে ওঠা লাগবে। অ্যান্ড জাস্ট এত দূর হলে পরে হবে। অ্যান্ড এখন সিম্পলি আমাকে এখানে না কয়েকটা স্ল্যাব বসানো লাগবে। জাস্ট আমি যেহেতু ভিলেজারদের মতো বাড়িঘর বানাবো, অ্যান্ড যেহেতু এখানে ভিলেজাররাই থাকবে, অ্যান্ড আপাতত এইটা আমার টেম্পোরারি একটা বাড়ি বলতে পারেন, ঘর বলতে পারেন। আমি তো এখানে যখন থান্ডার স্টর্ম হচ্ছিল তখন তো গাইজ আমি না এখানে বেড বসাই দিয়েছিলাম, অ্যান্ড চেস্টও আছে আমার। তো সবগুলো আমি না ভিলেজারদেরকে দিয়ে দিব। তবে এখন না, এখন আপাতত এটা আমার বাড়ি। ওকে, সো এখন হয়ে গেছে, অ্যান্ড এখন এইখানে আমার আর কোনো কাজ নাই, আর বাদ বাকি কাজ আমার এইখানে। ওকে, তো এখন আমি এইটাকে জাস্ট এমনি করে বসানো লাগবে। সো এটাকে আর ওইটাকে বসাইতে গেলে না আমাকে আবার এটা ভাঙতে হবে। অ্যান্ড ও শিট ভাই, আমার লাইফের অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড এটা আর একটু থাক। ওকে, এ পর্যন্ত থাক। অ্যান্ড এটা না প্রায় ভাঙতে হবে ভাই, আসলে কিছু করার নাই। অ্যান্ড এটা কাজই, এটা কাম। ওকে, সো এটা, আরে ভাই এটা কি হলো, আর একটু এইদিকে দিতে হবে, তাছাড়া ওইটা আবার বাইরে যাবে। অ্যান্ড এটা যেহেতু সার্ভাইভাল মোডে খেলতেছি না, সো সার্ভাইভাল মোডে যদি না খেলে যদি ক্রিয়েটিভ মোডে খেলতাম, তাহলে পরে ইজিলি এই বাড়িঘরগুলো বানানো যাইতো। তবে ক্রিয়েটিভ মোডে খেলে না কোনো মজা নাই। আরে ভাই এটা অন্যদিকে দিয়ে হয়ে গেছে, সো এই দিকে দিতে হবে আমাকে। ওইটা একটু টাফ, অ্যান্ড টাফ, যত টাফ ততই মজা। অ্যান্ড দেখছেন আমি আবার নিচে পড়ে গেছি। ওকে, সো নিচে পড়ছি ব্যাপার না। অ্যান্ড এটা বানাই দিই, অ্যান্ড জাস্ট দুইটা বানাইতে হবে আমাকে। অ্যান্ড কোনারটা আমাকে বানানো লাগবে। ওকে, তো কোনারটা বানানোর জন্য আরেকটা কাজ করতে পারি। সো আমি না একটু এরকম হয়ে না এইদিকে বানাই দিতে পারি এমনি করে। অ্যান্ড ও সেটা আবার পড়ে গেছে। ওকে, তো এইগুলোকে ভাঙবো, ব্যাপার না গাইজ। আর ভাই এইগুলো ভাঙতে তো আমার দিন চলে যাবে ভাই, আমি কখন আসলে আমার আসল বাড়িটা বানাইতে পারবো।
অ্যান্ড এখন এইখানে আমাকে সবচেয়ে হার্ড একটা কাজ করতে হবে, এইটা আমাকে কোনায় ধরে মাইরে নিতে হবে। ওকে, হয়ে গেছে। অ্যান্ড ওই দিকটাতে দেখি কিছু করতে পারি কিনা। অ্যান্ড এই দিকটাতে না, আমি যদি চাই উপর দিক দিয়ে কিছু করতে পারবো, বাট দরকার কি আছে? তো আমি এইগুলোকে ফটাফট করে ভেঙে ফেলি। তো আমার কাছে যেহেতু আয়রন পিকেক্স আছে, তো এটা ইজিলি ভাঙতে পারবো, তাই না? আর এটা ভাঙতে তো কষ্টও হবে না। আর দেখুন একেবারে ওদের মধ্যে কিন্তু বাড়িঘরটা হচ্ছে, জাস্ট সাইডের গুলো বসানোটা একটু বেশি টাফ। ওকে, তাছাড়া আর এমনি কোনো টাফ নাই। আর এটা যদি একবার বসানো হয়ে যায় না, তো আর কোনো টেনশন নাই। ভাই কোথায় বসলে রে ইয়ার? অ্যান্ড এটা প্রায় এটা সমান সমান হয়ে গেছে। ওকে, তো এখন বাদ বাকি কাজটা আমি করে দিতে পারবো। এটাকে জাস্ট নিচের দিকে নাও অ্যান্ড এটাকে এইরকম করে দিয়ে দাও। অ্যান্ড বাদ বাকি কাজটা আমি এইখান থেকে আর একটা স্ল্যাব বসাই দিই অ্যান্ড এই দিকে আসি। অ্যান্ড এইখান থেকে দেখা যাক পাই কিনা। ওকে, ও আমাকে তো এই সাইডেরটা বানানো লাগবে। আচ্ছা, এই সাইডেরটা তো এই সাইডেরটা হবে না ভাই। তবে আর একটা কাজ করতে পারি, আমি এটা এই দিক দিয়ে নিতে পারি। অ্যান্ড একটা লাফ মারো অ্যান্ড এখানে চলে আসো। ওকে, সো হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি এই দিকেরটা হয়ে গেছে। ও ওয়াও ভাই, কি লাগাটাই না লাগলো ভাই। আচ্ছা, এখন আমাকে এইখানে মিডল পয়েন্টে একটা স্ল্যাব বসাতে হবে। আরে ভাই, এটা তো আবার ভাঙা লাগবে ভাই। কি যে যন্ত্রণা আছি ভাই, এই বাড়িঘরগুলো বানানো না অনেক টাফ, অনেক টাফ। তো তবে এটা করতে অনেক মজাও লাগে, মানে বাড়িঘর নিজে নিজে বানাচ্ছে, বুঝতেই পারতেছেন, একটা আলাদা একটা মজা, কিন্তু আলাদা একটা ফিল দেয় কিন্তু। এই যাই হোক, এটা হয়েছে। অ্যান্ড এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু বসে সাইডে কয়েকটা ব্লক বানাই দেবো। ওকে, কারণ ঘর বাড়ি বানাইতে গেলে তো এইগুলো তো লাগেই, তাই না? অ্যান্ড এইদিকে কয়েকটা এখন আমাকে ব্লক বানাই দিতে হবে। ওকে, ব্লক বানাইছি। অ্যান্ড আর একটা কাজ করতে হবে, এইদিকে না সেম টু সেম আর একটা ব্লক দিই অ্যান্ড এইখানে আর একটা ব্লক দিই। সো এখন একটা আমি ইজি একটা ওয়ে পেয়ে গেছি, বুঝতে পারলেন তো? এটা হচ্ছে ইজি ওয়ে। এটা এমনি করে দিলাম, এইভাবে দিলাম অ্যান্ড এটাকে এইভাবে জাস্ট এইখানে, আর এটা হচ্ছে না, ওকে এইখানে দিয়ে দিলাম। ওকে, সো হয়ে গেছে না? আর এখন এইটাকে আমাকে আবার ঘুরাই নিতে হবে। তবে এইগুলোকে ভাঙতে হবে, এগুলোকে ভাঙতে গেলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। ব্যাপার না গাইজ, এগুলোকে ভেঙে ফেলবো। তবে বাড়িঘরটা না রাতের আগেই বানানো লাগবে অ্যান্ড অনেক সুন্দর করে বানাইতে হবে। ওকে, সুন্দর না হলে পরে তো এত কষ্ট করার কোনো মানেই হয় না। অ্যান্ড উপরের দিকটাতে যাওয়া লাগবে, যাই। তো এখন দেখা যাক এইখান থেকে কোনো কিছু করতে পারি কিনা। আবার রাত হয়ে যাচ্ছে, মানে রাত আর দিন এত তাড়াতাড়ি হচ্ছে, কি বলবো গাইজ আমি আপনাদেরকে। একটু জাস্ট সময় নিলে পরে না ভালো লাগতো আর কি। অ্যান্ড এটাকে একটু কোনার দিক থেকে মারতে হবে। ওকে, এটা কোনার দিক থেকে দিয়ে দিলাম। অ্যান্ড আমার আপাতত তো নিচের কাজ শেষ সব দিক দিয়ে। অ্যান্ড কোনো দিকে বাকি আছে? কোনো দিকে আর বাকি নাই। ওকে, সব দিক দিয়ে হয়ে গেছে। অ্যান্ড এখন যেটা আমাকে করতে হবে, তো আমি যেহেতু স্ল্যাব এইদিকে বসাবো, তো স্ল্যাবটাকে এইদিকে দিয়ে দিলাম। অ্যান্ড এইটাকেও না সেম টু সেম এইদিকে দিয়ে দিতে হবে। অ্যান্ড এইটাকেও সেম এইদিকে, আর এইটাকেও সেম এইদিকে। অ্যান্ড রাত হয়ে গেছে, তো রাতের বেলা একটু অন্যরকম লাগতেছে, তাই না? রাতের আগে কাজটা করতে পারলে না ভালো লাগতো অনেক। সো হয়ে গেছে প্রায় এইদিকে, আর এটাকে জাস্ট কোনাতে দিয়ে দেবো। ওকে, এটা উল্টা হয়ে গেছে, আরে ভাই। ওকে, সো বাদ বাকি না সকালবেলা করা যাবে, ব্যাপার না। তো ভাই এখনো রাত হয় নাই পুরাপুরি, তো যেহেতু এখনো পুরোপুরি রাত হয় নাই, সো কিছু করারও নাই। অ্যান্ড স্ল্যাবটাকে এখন বসানো লাগবে এখানে। অ্যান্ড এখানে স্ল্যাবটা বসাইতে গেলে পরে একটু টাফ হচ্ছে, কেন কেউ হয়ে গেছে আর এখন না রাত হয়ে গেছে ফাইনালি। ও ভাই, মরে গেলাম নাকি আমি ভাই? এদিকে না কোনো টর্চ লাইট দেওয়া নাই। আমার কাছে কি টর্চ লাইট আছে? হ্যাঁ গাইজ, আমার কাছে টর্চ লাইট আছে। অ্যাটলিস্ট আমি বাড়ির সামনে তো টর্চ লাইট দিয়ে দিই। অ্যান্ড আমার কাছে এই টর্চ লাইট ছাড়া আর কিছু নাই। আর এই মুডটাতে এইটা সব থেকে বেশি ভালো লাগে, মানে গাইজ এই যে শ্যাডারটা দেখুন, আমি হাতের টর্চ লাইট নিয়ে ঘুরতেছি ফিরতেছি, দেখছেন একবার চারিদিকটা কত সুন্দর আলোকিত আলোকিত হয়ে যাচ্ছে। তবে আমি আমার ভিলেজটাকে না সম্পূর্ণটাই আলোকিত করে রাখবো। ও ভাই, চেরি গাছের সামনে চলে আসছিলাম মেবি। অ্যান্ড আমার বাড়িটা এখনো বানানো শেষ হয় নাই। অ্যান্ড আমি এইখানে একটা দিয়ে দিলাম টর্চ লাইট, এইখানে একটা দিয়ে দিলাম। ওকে, সো এখন ও ভাই, এটা কি করছে রে? অবে ইয়ার ভাই, তুই আমার বেডের মধ্যে ঘুমাস মানে? এটা আমার বাড়ি, আমার ঘর, তুই আমার বেডের ভিতরে এসে ঘুমাচ্ছিস মানে? ফাজলামে নাকি ভাই? আমি আমার বাড়ি ঘরের মধ্যে অন্য কাউকে কেন অ্যালাউ করবো? যাই হোক, সো ঘরের ভিতরে একটা কিছু দেয়া লাগতো। অ্যান্ড আমি এখন ঘুম দিই আর সকালবেলা উঠে ছাদের কাজটা করে ফেলবো। ওকে, তো ছাদের কাজটা হয়ে গেলে জাস্ট আমার বাড়ি হয়ে যাবে। আর স্যান্ডও কালেক্ট করতে হবে আমাকে। ওকে, আচ্ছা এটাকে নিয়ে নিই, কারণ এইটার জন্য না ঝামেলা করবে ভিলেজার্সরা। সো বেটার আমার ঘরের মধ্যে উঠে পড়ে ভাই। কি হারামজাদা হারামজাদা। দেখা যাক আমি এই দিক থেকে,
আরে ভাই এটা তো কার্ড দিয়ে দিচ্ছে ভাই, কার্ড তো আমার লাগতে পারে। আচ্ছা যে কার্ড লাগবে ভাই ওই কার্ডগুলো আছে মেবি আমার কাছে। অ্যান্ড এই দিক থেকে উঠি, অ্যান্ড এইগুলোকে পরে ভেঙে ফেলবো। ওকে, সো এই কোনারটা এখনো মেবি দেওয়া হয়েছিল না। ওকে, সো কোনারটা না এইভাবে দিয়ে দিই। ওকে, কোনারটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা এই কোনারটা দিই নেই, এই কোনারটা এখন দিতে হবে। ও শিট, এটা অন্যদিকে হয়ে গেছে। অ্যান্ড আমার কাছে না কোরাল নাই, বিপদে পড়ে গেছি। অ্যান্ড এইটা দিয়ে দেখা যাক ভাঙা যায় কিনা। ভেঙে যা প্লিজ। আর ওকে ভাঙছে তো, বাট এখন সাবধানে কাজ করতে হবে, কারণ আমার কাছে আয়রন মেবি নাই। ওকে, আয়রন আছে, 4টা আয়রন আছে, আমি বানাইতে পারবো। অ্যান্ড ও আমাকে এই কোনারটাও দিতে হবে, এই কোনারটাও দিতে ভুলে গেছিলাম। ওকে, সো ফাইনালি এখন আমি এই কোনারটাও দিয়ে দিব ভাই, প্লিজ অন্যরকম যেন না। ওকে, অন্যরকম হয় নাই। অ্যান্ড এখন আমাকে এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সোজাসুজি স্ল্যাব বসাইতে হবে, তাছাড়া অন্য কোনো ওয়ে নাই। ওকে, তো সোজাসুজি স্ল্যাব বসাইলে না ওদের মতো হচ্ছে না, কেমন যেন লাগতেছে। তবে আর একটা কাজ করতে পারি আমি, তো দেখি, আমি ট্রাই করতেছি, যেটা 100%লি যে হবেই তা কিন্তু না। তো দেখা যাক এটা হয় নাকি। যদি হয়ে যায় তাহলে পরে তো ভাই বাম্পার। ওকে, সো এটা তো হয়ে গেছে এরকম করে, অ্যান্ড এটা হয়ে গেছে এইদিকে, অ্যান্ড এটা হয়ে গেছে এইদিকে। অ্যান্ড এখন কি সুন্দর লাগতেছে না আগের থেকে? আমার তো মনে হয় এখন আগের থেকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? মেবি গাইজ আগের থেকে অনেক বেটার লাগতেছে। ওকে, তো এখন মেবি আমি নামতে পারি অ্যান্ড এইগুলোকে ভাঙতে পারি। ওকে, তো আমি এইগুলোকে এখন ফটাফট করে এইখান থেকে ভাঙা শুরু করে দিই, কারণ এইগুলো আমার লাগবে না এখন আর। আর বুঝতেই তো পারতেছেন এই দিকটা ভাঙতে হবে। ওকে, এখানে লাফ মারে ওঠা যাক, কারণ 4 সাইডে এগুলো ভালো লাগবে না। অ্যান্ড স্যান্ডের একটা ব্যবস্থা করতে হবে। স্যান্ড যদি আমি না কালেক্ট করি, ও আচ্ছা এটা আমি নিচ থেকে ভাঙতে পারবো, ব্যাপার না। আর এইগুলো আমার লাগবেও গাইজ, এইগুলো পরে আবার কোত্থেকে আমি খুঁজে বের করবো। তবে গাইজ আমার যে একটা ঘর হইলো আমার ভিলেজের ভিতরে, এইটাই অনেক ভালো লাগতেছে। বাট আমার এইখানে না দরজাতে একটা বাটন লাগানো লাগবে। তাছাড়া গাইজ ওরা কি করবে জানেন তো, আমার ঘরের ভিতরে সে ঢুকে ঘুমাই পড়বে, সো আমার ঘরটাকে ইউজ করা শুরু করবে, আর যেটা আমি একেবারে চাই না। আর তার আগে একটা কুড়াল বানাইনি, তো এক্স বানাইতে হবে আমাকে আর কি। ওকে, সো এক্স বানাইতে গেলে এক্স 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 আচ্ছা এক্স বানাইতে গেলে জাস্ট স্টিক লাগবে একটা দুইটা, অ্যান্ড এইটা লাগবে একটা দুইটা, আচ্ছা এটা না, এটা এই হবে, আর এটা কিন্তু লেভেল হয়ে যাবে। ওকে, তো এক্স হয়ে গেছে, অ্যান্ড এটা থাকে এইদিকে, অ্যান্ড আমার ফাইনালি ঘরটা রেডি। ওকে, আর এটা এখন আমি কেটে দিই। ওকে, সো ফাইনালি গাইজ আমার ঘর বানানো হয়ে গেছে, আর এখন দেখুন ঘরটাকে কত সুন্দর লাগতেছে। তবে ঘরের ভেতরে তো কিছু নাই, অ্যান্ড বাইরে আসলে এই দিকটাতে না যদি গ্লাস দেওয়া যেত তাহলে অনেক সুন্দর লাগতো। অ্যান্ড ওরা যেহেতু কাঠ দিছে, সো আমিও কাঠ দিয়ে দিই এইদিকে, অ্যান্ড গ্লাসটা কিংবা জানালা টাইপের কিছু একটা দিয়ে দিব। জানালা মেবি দিয়ে যাইতে পারে। ওকে, তো দেখি তো জানালা আছে নাকি এখানে। জানালার কোনো অপশন আছে? গাইজ আমি যে এটাকে উইন্ডো ভাবতেছি, এটা আসলে উইন্ডো না। আমি তো মনে করছিলাম গাইজ এটা উইন্ডো, বাট এটা না কোনো উইন্ডো না। অ্যান্ড মোটামুটি আমার ঘর হয়ে গেছে, বাট ঘরটা না একেবারে দেখতে কেমন যেন লাগতেছে। তবে এইখানে লাইটিং যদি করে দিই তাহলে পরে অনেক ভালো লাগবে। তবে আপাতত এত কষ্ট করার পরে এই ঘরটা ভালোই লাগতেছে ভাই, একেবারে যে খারাপ লাগতেছে তা না। অ্যান্ড এই সাইডে দিই, এই সাইডে দিলে পরে ভালো লাগবে। অ্যান্ড দুই সাইডে দুইটা, 4টা দিয়ে দিব ভাই, 4টা দিয়ে দিছি। ঘরের ভিতরটা এখন একেবারে মানে লাইটিং লাইটিং লাগবে। অ্যান্ড এখন আমি চাইলে পরে আমার বেডটাকে না এইখানে রাখতে পারি, এইখানে আমার বেডটাকে রাখিয়ে দিই। ওকে, সো আমার একটা ঘর পার্মানেন্টলি হয়ে গেল। তো কত সুন্দর একটা ঘর হয়েছে দেখুন একবার। সো এটা চাইলে পরে ভিলেজার্সরা ইউজ করতে পারবে, বাট গাইজ এটা আমি আপাতত এখন ইউজ করতে দিচ্ছি না, আমি আগে বাটন বানাইনি। ওকে, সো জাস্ট এখন বাটন বানাইতে তো আমার ক্রাফটিং টেবিলের দরকার নাই, জাস্ট আমার কাছে কাঠ থাকলেই হয়ে যাবে। সো একটা বাটন এখানে বানাই নিলেই হয়ে যাবে। তো 2টা বাটন লাগবে। ওকে, 2টা বাটন নিয়ে নিলাম, অ্যান্ড বাটনটাকে জাস্ট আমি এখানে রাখি, অ্যান্ড এইটা যাতে খুলতে না পারে। ওকে, সো 2টা বাটন দিয়ে দিলাম। এখন না এটা ইজিলি খুলবে বাটন। আচ্ছা বাটন প্রেস করলে খুলবে, বাট এমনিও খুলতেছে, বাট বাটন প্রেস করলেও খুলবে। বাট দেখা যাক ভিলেজার্সরা আসলে এটা কি করে। সো আমি বাটন তো দিয়ে দিছি, অ্যান্ড এমনিতেও তো খুলতেছে ভাই। তবে আয়রন ডোর ইউজ করলে মেবি সব থেকে বেশি ভালো হইতো। তবে আমি কি আয়রন ডোর ইউজ করতে পারবো? আয়রন ডোর ইউজ করার জন্য না আমার ফার্নেস লাগবে। তবে আমি একটা ফার্নেস বানাই ফেলাই দিই ঝটপট করে। আমার কাছে যেহেতু অনেকগুলো স্টোন আছে, স্টোনগুলো দিয়ে না আচ্ছা কাজ করা যাক, একটা ফার্নেস বানাই, অ্যান্ড আয়রনগুলোকে আমি মেল্ট হইতে দিই।
তো আমি একটা ফার্নেস বানাই ফেলছি অ্যান্ড ঘরের ভিতর ঢুকি, ঘরের ভিতর না ততটা কোনো জায়গায় নাই, মানে একেবারে সামান্য একটু জায়গা। অ্যান্ড ফার্নেসটা যদি আমি দিই গাইস, সো এইখানে দিতে হবে, মানে এইখানে একটা দেওয়ার মতো জায়গা হলো। তো কিছু করার নাই ভাই, আপাতত দিয়ে দিই। তো এটা তো বাইরে তো রাখতে পারবো না ভাই, এটা আমার বেড, এটা আমার চেস্ট, মানে কেমনে কি ভাই? চেস্টের ভিতরে কিছু আছে, চেস্টের ভিতরে অনেক কিছু আছে, আর বেডের ভিতরে এখন কি ঘুমানো যাবে? আচ্ছা ঘুমানো যাবে। অ্যান্ড এটা আমার অনেক সংকীর্ণ একটা জায়গার, মানে কি বলবো, আমার ঘর হইছে আর কি, মানে অনেক ছোট্ট একটা ঘর, তবে বড় ঘর গাইজ বানাবো। তবে আমাকে অনেক রিসোর্সেস লাগবে, অ্যান্ড এটার ভিতরে আয়রন মেল্ট হইতে দিই। তবে আমার কাছে গাইজ কোনো কোল নাই, এইটা সব থেকে আমার কাছে বিরক্ত লাগতেছে। ও গাইজ, আমার কাছে কোল আছে তো, আমি না কোলগুলা কেন উপরে রেখে দিছিলাম। অ্যান্ড গাইজ আমি নেক্সট ডেতে মাইনিং করতে বেরোবো। সো গাইজ উপরে যে একটা বাড়ি আছে না, ওই বাড়িতে না অনেকগুলা কোল আছে। সো ওইখান থেকে আমার কোলগুলোকে আমি জাস্ট নিয়ে আসবো। ওকে, তো যদিও এটা আমারই কোল, তবে এইগুলা এইখানে কি দেখুন আছে, দেখছেন একবার? এইখানে খাবার আছে ভাই, ওয়াও, খাবারগুলো লাগবে। অ্যান্ড একটা কাজ করা যাইতে পারে, সো এইখানে না কিছু কোল বানাইতে দেওয়া যাইতে পারে, 15টা দিয়ে দিলাম। অ্যান্ড আমি 7টা কোল জাস্ট নিয়ে নিলাম আমার কাছে, অ্যান্ড এখানে বাদ বাকি কোল হয়ে যাবে। ভাই রে দেখুন, ওই যে এটা কি অ্যান্ডোরম্যান না কি যেন বলে, তো এইটা দেখুন ভাই পাহারা দিচ্ছে আমাদের গ্রামটাকে। আর আমার একটু খাওয়ারও খাওয়া লাগবে, সো আমি খাবার খাই না একটু। আর আমার চাষাবাদ করার জন্য অনেক জায়গা আছে, আর আমার বড় বড় বাড়িঘর বানানোর জন্য না অনেক জায়গা আছে। আর দূর থেকে যদি গাইজ দেখুন একবার এটাকে, এটাকে কিন্তু ভিলেজারদের বাড়ির মতোই লাগতেছে, তবে একটু ছোট ছোট লাগতেছে, তাই না? তবে ছোট লাগলে কিছু করার নাই, যাই লাগুক গাইজ। তবে আমার এখানে কষ্ট লাগতেছে, আমার ঘরে না কোনো ভাই ইয়ে নাই, কি বলে এটাকে, আমার ঘরে না ভাই কোনো প্রকারের ভাই গ্লাস নাই, এটার জন্য না অনেক খারাপ লাগতেছে। আর এখন আমি আমার আয়রন গুলাকে মেল্ট হইতে দেবো। ওকে, সো মেল্ট হয়ে গেলে আমি অনেক কিছু বানাইতে পারবো গাইস। ওকে, আয়রন গুলো মেল্ট হচ্ছে, আর আমি এখন এটাকে চিবি দিয়ে না লাগাই দিই। লাগিয়ে গেছে ভাই, বাট একটু দেরি হচ্ছে কেন? আর আরো একটা কাজ করতে হবে, সো আমাকে আবার ক্রাফটিং টেবিল বসাইতে হবে। ওকে, সো ক্রাফটিং টেবিল বসাই নিলাম, এন্ড একটা শেবল বানাইতে হবে। সো কাঠেরটাই বানাই নি আপাতত, সো কাঠেরটা দিয়েই হয়ে যাবে। এন্ড এটাকে কাটে দিই, কাটে দিয়ে রাতও হয়ে যাচ্ছে। এন্ড এখানে একটা রাস্তা মতো বানাই দিতে হবে, কারণ এখানে তো রাস্তা লাগবে আমার, তাই না? সো এটা দিয়ে না রাইট ক্লিক করলে না রাস্তার মতো হয়ে যাবে। জাস্ট আমি এখানে রাস্তার মতো বানাই দিই, এখন একবার রাস্তা হয়ে যাচ্ছে, মানে রাস্তাটাকে বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে রাস্তা, আসলে আর কি অনেক সুন্দর লাগবে আর কি। যদিও আমি এমনিতে অনেক রাস্তা বানাইছি, অ্যান্ড এখানে একটু গাছপালা, মানে রাস্তার সাইডে কিছু ফুল গাছ টুল গাছ এরকম কিছু থাকলে পারে না অনেক সুন্দর লাগবে। অ্যান্ড আমাদের বাদ বাকি দেখা যাক ভিলেজার্সরা কি করতেছে। ওদের ঘরে একটু উকি ঝাঁকি দিই, এখানে কোনো ভিলেজার্স নাই। অ্যান্ড সামনের দিকে দেখি, সামনে অনেক ভিলেজার্স আছে গাইজ, অনেক ভিলেজার্স, হিউজ পরিমাণে ভিলেজার্স আছে। অ্যান্ড কুয়াতে দেখি পানি আছে কিনা, ভাই কুয়াতে তো হিউজ পরিমাণে পানি আছে। অ্যান্ড এর ঘরের মধ্যে ঢোকা যাবে? ও ভাই, এ তো দেখতেছি খাবার খাচ্ছে, ওয়াও ভাই, এর ঘরের মধ্যে ঢোকা যাবে? এর ঘরের মধ্যে কেউ নাই। ওকে, আমি গাইজ ভিলেজার্সদের এত বিরক্ত করতে চাচ্ছি না। আর এখন হয়ে যাচ্ছে রাত, আর আমি রাতের বেলা ওদের অবশ্যই বিরক্ত করব না। আর আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। সো আমার কাছে একটা টর্চ লাইট নেই। সো আমি কিন্তু এইটা কিন্তু নিজে হাতে বানাইছি, এটা কিন্তু এরকম ছিল না গাইজ। অ্যান্ড এইখানে যে লাইটটা এটা দেখতে পাচ্ছেন, মানে টর্চ লাইটের যে বড় একটা খুঁটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি বানাইছি। অ্যান্ড এই যে আপনাদের উইথগুলো আছে, মানে উইথের যে ব্লকগুলো আছে, এইগুলা কিন্তু এই সাইডে ছিল আগে, ফার্স্টের টাইমে এই সাইডে ছিল। সো ওইখান থেকে না আমি এইগুলাকে এইখানে নিয়ে আসছি। অ্যান্ড ভিলেজার্সরা না এইখানে ওরা জমা করতেছে, অ্যান্ড অনেকগুলা কিন্তু জমা করেও ফেলছে, আমি কিন্তু এতগুলো জমা করি নাই। অ্যান্ড এইটা ওদের কাজে লাগবে, অ্যান্ড প্লাস আমারও কাজে লাগবে। অ্যান্ড রাতের বেলা দেখুন গাইজ, অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইজ, জাস্ট ওয়াও। তবে ভাই জোসনাটাকে আরো অনেক জোস লাগতেছে ভাই, সিরিয়াসলি ভাই, রাতের বেলা তো ভিলেজটাকে আরো অনেক জোস লাগে। অ্যান্ড আমি যদি এইদিকে লাইটিং এরকম করে দিয়ে দিই, মানে এরকম করে লাইটিং করে দিই, তাহলে পরে কি ভালো লাগবে? মেবি একটু ভালো লাগবে, আগের থেকে তো অনেক বেটার লাগতেছে আমার মনে হচ্ছে। তো এদিক দিয়ে না লাইটিং করাটা উচিত,
লাইটিংটা করে দিলে পরে মেবি আগের থেকে অনেক একটু বেটার লাগবে। অ্যান্ড যে অন্ধকার ভাবটা থাকবে না। অ্যান্ড এই বাড়িতে আবার কি ভাই, এই বাড়িতে দেখুন এইগুলো অনেক সুন্দর লাগতেছে ভাই। এইগুলা কেমনে বানাই, আমার এটার না রেসিপিটা জানতে হবে, তবে বানাই ফেলবো। ভাই দেখুন একবার জ্যোৎস্নার কিরণটা দিচ্ছে কতটা সুন্দর করে, ওয়াও। তবে আমার না ঘুমানো লাগবে, তাই না? তো ঘুম তো সবারই ঘুমাইতে হবে, তাই না? অ্যান্ড আমি ফাইনালি গাইজ আমার ঘরের ভিতর ঢুকবো। অ্যান্ড আয়রনগুলো মেবি মেল্ট হয়ে গেছে। সো ফাইনালি আয়রন মেল্ট হয়ে গেছে, আর আমি এখন একটু ঘুমাই। আর গাইজ আপাতত আজকের মতো এই পর্যন্তই। অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড গুড বাই। সো সকালবেলা দেখুন আমার গ্রামটাকে কত সুন্দর লাগতেছে। অ্যান্ড নেক্সট ডেতে গাইজ আমরা মাইনিং করতে বেরোবো। অ্যান্ড গাইজ আরও অনেক আয়রন অ্যান্ড ডায়মন্ড অ্যান্ড অনেক কোল আমরা কালেক্ট করবো, কারণ আমাদের না এগুলো অনেক লাগবে, কারণ আমরা এই ছোট ঘরে সবসময় তো থাকতে পারবো না, তাই না? সো আপাতত এটাকে তো বন্ধ করে রাখি। বাট আমি বাটন প্রেস করার অনেক পরে কেন বন্ধ হচ্ছে ভাই, এটা আমার কাছে আজীব লাগতেছে। সো বাই বাই গাইস, টাটা।